প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোরে যান। টাইপ করুন ফাইন্ড মাই ডিভাইস। তারপরে গুগল ফাইন্ড মাই ডিভাইস এই অ্যাপসটি ইনস্টল করুন। ইনস্টল করা হয়ে গেলে ওপেন করুন। এরপর কন্টিনিউ অ্যাজ বাটনে ক্লিক করুন। তারপরে ইমেলের পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে সাইন ইন করুন। দিয়ে আপনার এখানে আপনি যে মোবাইলে সাইন ইন করেছেন সেই মোবাইলে এখানে মডেল নাম্বারটা দেখাবে। আপনার ফোনের মডেলটি দেখার পরে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করুন। এইভাবে আপনি আরও ইমেল আইডি, আপনার যে কটি ফোন আছে এইভাবে ইমেল আইডি এখানে অ্যাড করতে পারবেন কন্টিনিউ অ্যাজ বাটনে ক্লিক করে। এইভাবে আপনি আপনার প্রত্যেকটা ডিভাইস ইমেল আইডিগুলো এই অ্যাপসের মাধ্যমে লগ ইন করে রাখুন বা সাইন ইন করে রাখুন। ধরুন আপনার এই ফোনটি হারিয়ে গেছে, এই ফোনটিতে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু লোকেশানটা দেখাবে। তা আপনার যে ফোনটা হারিয়ে গেছে সেই ফোনটিতে কিন্তু সবসময় লোকেশান অন রাখতে হবে, অন থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ট্র্যাপ করতে পারবেন। তো এইখানে আমার এই ফোনটি কিন্তু লোকেশান অফ করা আছে, সেই কারণে ওই ডিভাইসটা অফ দেখাচ্ছে এখানে, এবং কত পার্সেন্ট চার্জ আছে সেটাও কিন্তু এখানে পার্সেন্টেজ শো করছে। ধরুন এই ফোনটি হারিয়ে গেছে, তাই এই ফোনটি আমি খোঁজার চেষ্টা করছি। এখানে দেখুন, আপনি যদি আপনার পাশেই ফোনটা থাকে আপনি কিন্তু প্লে সাউন্ড এই অপশানটা ক্লিক করতে পারেন। এইভাবে খুব সহজেই কিন্তু রিং করে আপনার ফোনটি খুঁজে পাবেন। এছাড়া আপনার হারিয়ে যাওয়া ফোনটি সিকিউর ডিভাইসের মাধ্যমে গুগল অ্যাকাউন্টটি লক করতে পারেন, অথবা আপনার মোবাইল ফোনটি পিন বা পাসওয়ার্ডের মাধ্যমে পুরো লক করে দিতে পারেন, যাতে কেউ কিছু অসৎ উপায় অবলম্বন করতে না পারে। এইভাবে আপনার হারিয়ে যাওয়া ফোনটির উপরে ক্লিক করে ট্র্যাক করে আপনার মোবাইলটি কোথায় আছে অ্যাড্রেস লোকেশনটি খুঁজে পাবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক দিন, আর তাছাড়া অন্যকে বিষয়টি জানাতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।